হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের এসিসি পলিটিক্যাল সায়েন্স থেকে সেকেন্ড সেমিস্টার এসিসি পলিটিক্যাল সায়েন্স থেকে লোকসভার সাথে রাজ্যসভার পার্থক্য কি, মানে বিভিন্ন ক্ষেত্রে, মনে করো যে কার্যগত ক্ষেত্রে, তারপর ক্ষমতাগত ক্ষেত্রে, গঠনগত ক্ষেত্রে বিভিন্ন যে পার্থক্যগুলো রয়েছে বিটুইন লোকসভা অ্যান্ড রাজ্যসভা, তার উপরে আজকে ক্লাসটি নেব। তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইন ক্লাস এবং অ্যাডমিশন এখনো চলছে। যারা তোমরা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নেবে, তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবে। আমাদের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার দুটো আছে, একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। নাম্বার দুটো এখানে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ কর্নারে দেওয়া আছে। তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তোমাদের যে কোনো কোয়ারি থাকলে, তোমরা যদি অ্যাডমিশন নাও নিতে চাও, তোমাদের যদি অন্য কোনো কোয়ারি থাকে তোমাদের এক্সাম সংক্রান্ত বা তোমাদের সিলেবাস সংক্রান্ত, তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। এবং যদি তোমরা অ্যাডমিশন নাও, তোমাদের কোর্স ফি 999, যেটা আমাদের শুরু থেকে ছিল, তোমরা এখন অ্যাডমিশন নিলেও তোমাদের কিন্তু এটাই পে করতে হবে, এবং তোমরা কিন্তু সব নোটস পেয়ে যাবে ইনক্লুডিং সাজেশনস, ঠিক আছে। চলো দেরি না করে শুরু করে দিই আজকের টপিক। দেখো, লোকসভা এবং রাজ্যসভার মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে সেগুলোকে মোট 4 ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। একদম প্রথমে তোমাদের রয়েছে হচ্ছে গঠনগত পার্থক্য। এর যে স্ট্রাকচারটা দেখো, লোকসভা এবং রাজ্যসভা এদের কিন্তু যদি আমরা গঠনটা দেখি, মানে যদি আমরা মেম্বার সংখ্যা দেখি, দেখো লোকসভার মেম্বার সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে বেশি। লোকসভার মোট মেম্বার হচ্ছে 552 এবং রাজ্যসভার হচ্ছে 250, ঠিক আছে। বর্তমানে 245 জন আছে, কিন্তু মানে লোকসভার তুলনায় রাজ্যসভার মেম্বার সংখ্যা অনেকটাই কম। এটা বলা হয়ে থাকে যে লোকসভার মোট সদস্যের 1/3 মেম্বার থাকবে হচ্ছে রাজ্যসভায়, মানে রাজ্যসভায় মিনিমাম হচ্ছে 40 জন হচ্ছে মেম্বার থাকবে এবং লোকসভায় মিনিমাম 60 জন মেম্বার থাকবে, এটা বলা হয়ে থাকে, ঠিক আছে। তো এটা একটা গঠনগত পার্থক্য রয়েছে লোকসভা এবং রাজ্যসভার মধ্যে, ঠিক আছে। নেক্সট দেখো, কার্যকালগত পার্থক্য। কার্যকাল, লোকসভার যে কার্যকাল সেটা হচ্ছে 5 বছর, ঠিক আছে। এবং লোকসভা কিন্তু যে স্থায়ী কক্ষ, এর সময়কাল শেষ হওয়ার আগেও কিন্তু লোকসভা ভেঙে যায়, ঠিক আছে। আবার নতুন করে আবার নির্বাচনের মাধ্যমে লোকসভা গঠন করা যায়। উল্টো দিকে রাজ্যসভা কিন্তু স্থায়ী কক্ষ এবং রাজ্যসভা কিন্তু ভাঙা যায় না। রাজ্যসভার মেম্বারদের কার্যকাল 6 বছর রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো কি বলেছে, যোগ্যতা সংক্রান্ত পার্থক্য। এবার লোকসভা এবং রাজ্যসভার যে মেম্বাররা আছে, যদি আমরা এদের যোগ্যতা দেখি, লোকসভার মেম্বারদের হচ্ছে বয়স রয়েছে 25 বছর, 25 হলেই তারা লোকসভার মেম্বার হতে পারবে, এবং রাজ্যসভার মেম্বার হতে গেলে কিন্তু 30 বছর বয়স্ক হতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো 4 নম্বরে কি বলেছে, ক্ষমতাগত পার্থক্য। ক্ষমতাগত পার্থক্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ক্ষমতাগত পার্থক্যটা কি, যেমন দেখো যে কিছু কিছু ক্ষেত্রে লোকসভা অনেক বেশি ক্ষমতা ভোগ করে, কিছু কিছু ক্ষেত্রে আবার রাজ্যসভা অনেক বেশি ক্ষমতা ভোগ করে, আবার কোনো কোনো ক্ষেত্রে দুই কক্ষই সমান ক্ষমতা ভোগ করে থাকে। যদি আমরা লোকসভার প্রসঙ্গে আসি, দেখো লোকসভার কি হয়, লোকসভা যেরকম মনে করো যে অর্থ বিল, যেটা মানি বিল রয়েছে, যেটা খুব ইম্পর্টেন্ট একটা বিল, মানি বিল কিন্তু শুধুমাত্র লোকসভাতে উত্থাপন করা যায়, ঠিক আছে। এবং লোকসভার স্পিকার, সে মানে কোনো একটা বিল সেটা মানি বিল কিনা সে ব্যাপারে কিন্তু স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত, ঠিক আছে। আবার মনে করো যে রাজ্যসভার ক্ষেত্রে, রাজ্যসভা হচ্ছে তোমার ওই অল ইন্ডিয়া যে জুডিশিয়াল সার্ভিস, এটা হচ্ছে আবার রাজ্যসভার এই ক্ষমতাটা রয়েছে, যেটা লোকসভার আবার নেই। আবার উভয়জনেরই কিন্তু উভয় কক্ষেরই আবার সমান ক্ষমতা আছে। কিসের ক্ষেত্রে, মনে করো যে কনস্টিটিউশন যদি অ্যামেন্ডমেন্ট করতে হয় সেই ক্ষেত্রে, ঠিক আছে, উভয় কক্ষেরই আর কি ক্ষমতা রয়েছে। আবার মনে করো যে অর্ডিনারি বিল যদি পেশ করতে হয়, যে কোনো কক্ষে পেশ করলেই হবে, ঠিক আছে। এবং এক্ষেত্রে যে কক্ষে পেশ করা হচ্ছে ওই কক্ষে পাশ হয়ে গেলে অপর কক্ষে সুপারিশ কিন্তু অবশ্যই দরকার, ঠিক আছে। অপর কক্ষেও সেই বিলটাকে পাশ হতে হবে, ঠিক আছে। তো এইভাবেই তোমাদের কি হচ্ছে যে ক্ষমতাগত যে পার্থক্য সেটা কিন্তু আমরা লোকসভা এবং রাজ্যসভার মধ্যে দেখে থাকি। তো এটাই ছিল তোমাদের লোকসভা এবং রাজ্যসভার মধ্যে পার্থক্য, গঠনগত, কার্যকালগত, ক্ষমতাগত এবং যোগ্যতাগত পার্থক্য। তোমরা এগুলো পয়েন্ট করে মনে রাখবে, তাহলে তোমাদের কিন্তু লিখতে সুবিধা হবে, ঠিক আছে। তো ক্লাসটি ভালো লাগলে স্টুডেন্টস অবশ্যই তোমরা লাইক, কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।